नमस्कार আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। কোচবিহারের হলদিবাড়ি থেকে একই দিনে দুই বাংলাদেশিকে গ্রেফতার হলদিবাড়ি থানার পুলিশ। এসআইআর চালু হওয়ার পরপরই এমন ঘটনায় হলদিবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি। জানা গিয়েছে পারমেকলিগঞ্জের পাঠানপাড়া এলাকা থেকে সরজিৎ বালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার কামারখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরজিৎ জানিয়েছে যে সে গত প্রায় 15 মাস ধরে ভারতে বসবাস করছিল এবং স্থানীয় একটি চা বাগানে কাজ করত। অন্যদিকে স্ত্রী ও সন্তান সহ নীল প্রমাণিক নামে আরও এক ব্যক্তিকে হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ডিমলা থানার দরাজগঞ্জ এলাকায়। প্রায় 4 বছর আগে সে এক ভারতীয় মহিলাকে বিয়ে করে। ফরিদপুর জেলা মধুখালী থানা কামারখালী এই হলদিবাড়িতে আসছিলাম। আসার পরে আমার এক বন্ধু ডাইকে নিয়ে ঘরের ভিতরে আটটায় থুইছিল। আটটা থোয়ার পরে ওদের বলে যে আমি চলে যাই আসতে দেবে না। তারপরে সকালে আমি একাই চলে আসতেছি। ওই জায়গার লোকজনে আমাকে সন্তোষজনকমূলক ধরেছে। 15 মাস আছি। হ্যাঁ 15 মাস। আমি ওই দিকের খুব আমাদের এলাকা খারাপ অত্যাচারের ঋষি আমি চলে আসছি এখানে। ময়নাগুড়ি চা বাগানে লেবারের কাজ। নীলপুরাম নেই ডিমলা থানায় গ্রাম হচ্ছে মধ্যসাত নাই ঠাকুরগাছ মধ্যসাত নাই। বেশ কাজু বাদামের কাছে আসছিলাম, এসে বিভিন্ন এসব এটা সেটা কাজ করছিলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তাই ইন্ডিয়ায় ঘর। বাংলাদেশে চলে যাচ্ছিলাম, খন্দমূল্য আটকে দিয়েছিলাম বাড়িতে। বর্তমান আধার কার্ড আছে, হারিয়ে প্যান কার্ড হারিয়ে গেছে। এসআইআর আবহে কোচবিহারের হলদিবাড়িতে আবারও চাঞ্চল্যকর ঘটনা। এই মুহূর্তে কোচবিহারের হলদিবাড়ি থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। জানা যাচ্ছে একজন চা বাগানে কাজ করত, যিনি এসেছিলেন 15 মাস আগে, এবং আরেকজন সেখানে কয়েকদিন আগে কিছু মাস আগে একজন স্থানীয় মহিলাকে বিয়ে করে থেকে গিয়েছেন। তিনিও এসেছেন বাংলাদেশ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, চারিদিকে এসআইআর আবহে উত্তপ্ত, আর ঠিক এই মুহূর্তে কোচবিহারের হলদিবাড়ি থেকে দুইজন বাংলাদেশি গ্রেফতার। ঠিক কি হয়েছে সেখানে, কিভাবে তারা নজরে এলো? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যে কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরেই কিন্তু কোচবিহার জেলাতে বিশেষ করে সরগরম একটা রাজনীতি তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা খবরে সম্প্রচারিত করেছিলাম যে কোচবিহারে এসআইআর আক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আতঙ্কের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। একাধিক মানুষকে কিন্তু একের পর এক প্রাণহানির মতো ঘটনা কিন্তু আত্মহত্যার চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক সেই সময়ে হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে থানা রয়েছে, সেই থানার পুলিশের একেবারে তৎপরতা, আর যার জেরে কিন্তু সরজিৎ বালা ও নীলু প্রামাণিককে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এপার বাংলা অর্থাৎ ভারতবর্ষে তারা বসবাস করতেন, এবং ভারতীয় এক নারীর বিবাহ সূত্রে তিনি আবদ্ধ হওয়ার পরে তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এখানেই সংসার জীবন যাপন করছিলেন। কিন্তু এসআইআর যে ঘোষণা হতে অর্থাৎ কাগজপত্রের নথিপত্র বিওলোদের তরফে চাওয়া মাত্রই কিন্তু সুযোগ বুঝে একেবারে রীতিমতো জিরো পয়েন্ট যে রয়েছে সেই ভারত বাংলাদেশ সীমান্ত, সেই করিডোর পেরিয়ে যাওয়ার সময় কিন্তু একেবারে প্রথমে বিএসএফ এর নজরে আসে, তারপরে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হয়। এবং এই পৃথক হলদিবাড়ির দুই ঘটনা কিন্তু মোট দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং পুলিশ আজ তাদেরকে আদালতে পাঠায় বলেই কিন্তু খবর হয়েছে। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে এসআইআর ঘোষণা হতেই কিন্তু বিশেষ করে যে সমস্ত বর্ডার লাগোয়া এলাকাগুলি রয়েছে, সেই লাগোয়া এলাকাগুলি থেকে কিন্তু একেবারে রাতের অন্ধকার হোক কিংবা দিনের আলোতে তারা কিন্তু ভারত থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে একটা হিড়িক, সেই হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে একদিকে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স তৎপরতা রয়েছে, পাশাপাশি এই হলদিবাড়ি সংলগ্ন পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ কিন্তু একেবারে সদা তৎপর রয়েছে। ধন্যবাদ সানি আমাদের সাথে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি, হলদিবাড়ি থেকে গ্রেফতার সরজিৎ বালা এবং নীলু প্রমাণিক নামে দুই বাংলাদেশি।